আমরা সবাই পুত্র কামনা করি, পুত্র চাই বেশি সবাই। আমরা কন্যা সন্তানকে অনেকে অবহেলা করি। দেখুন আমরা কত বড় মূর্খ, বিবাহ করতে গেলে নারীর খোঁজ করি, করি কি না? বিবাহেতে নারী চাই, বাড়িতে রান্না বান্না করে দেবে তার জন্য নারী চাই, আপনার সমস্ত কাজকর্ম করবে তার জন্য নারী চাই। কিন্তু কন্যা সন্তানের বেলায় আমরা একটু কেমন যেন হয়ে যায়। কন্যা সন্তান চাইতে গেলে আমরা পুত্রের জন্য মানত করি, কন্যা পাবার জন্য কেউ মানত করি কি গো? আহা, কিন্তু কন্যাই যে তোমার লক্ষ্মী গো, কন্যাই তো তোমার ঘরের লক্ষ্মী, আর কন্যাকে অবহেলা কেউ করে? আমরা পুত্র চাই। পুত্র কাকে বলে? শুধু ছেলে হয়ে জন্ম নিলেই যে পুত্র হয়ে গেল তা কিন্তু নয়। কোন কোন পিতামাতা এমন পুত্র পেয়েছে মা, সেই পুত্র তাকে এত কষ্ট দিচ্ছে, এত যন্ত্রণা দিচ্ছে, যার জন্য সেই পিতা বলতে বাধ্য হচ্ছে, ঠাকুর পরজন্ম বলে যদি কিছু থাকে তুমি আমাকে নিঃসন্তান করে পাঠিও। এমন সন্তানের পিতা হতে চাই না, যে সন্তানের জন্য গ্রামের কারো কাছে আমি আমার মুখটা পর্যন্ত দেখাতে পারি না। কি দরকার এমন পুত্র সন্তানের? কি দরকার এমন পুত্র সন্তানের? যে পুত্র সন্তান আপনার বংশে প্রদীপ না দিয়ে যে এমন কার্য করবে আপনার প্রদীপটা সে নিভিয়ে দেবে। আপনার পুত্রই আপনার যন্ত্রণার কারণ হয়ে উঠবে যদি ঠিকঠাক পুত্র জন্ম না দিতে পারে। তাহলে পুত্র কাকে বলে এটা আমাদের জানতে হবে। যারা এখানে ছেলেরা আছো, যারা বাবা মায়ের কোল আলো করে রয়েছো, এখনো সংসার করো নাই বা সংসার করে ফেলেছো, সকল পুত্রের কাছে একটাই নিবেদন, পুত্র কাকে বলে আগে জানো। তোমাকে তোমার বাবা মা পৃথিবীতে এনেছে কিসের জন্য? পুত্র কাকে বলে? বলে পুত্র তাকেই বলে যে পুত্র পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে, সেই হবে প্রকৃত পুত্র। কিন্তু বাবা এখন নরক থেকে উদ্ধার করা তো দূরের কথা, এমন আচরণ করছে পিতা মাতাকে ঠেলে ঠেলে নরকে নিয়ে যাচ্ছে গো। হ্যাঁ গো বাবা, বাস্তব ঘটনা ঘটেছিল। একমাত্র সন্তান মায়ের, বৃদ্ধা হয়ে গেছে মা, বাবা অনেকদিন আগে মারা গেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বড্ড ঝগড়া হয়। কাকে নিয়ে? মাকে নিয়ে। বৌমা বলছে, এই যে তোমার মা যদি ঘরে থাকে না, আমি কিন্তু থাকবো না, আমি বাবার বাড়ি চলে যাব। তোমার মায়ের সঙ্গে আমার মোটেই মিলছে না, হয় তোমার মা থাকবে থাক, নাহলে আমাকে রাখতে হবে, যে কোনো একজনকে তোমায় বেছে নিতে হবে। এই যে শোনো, আমি তোমার সঙ্গে ইয়ার কি করছি না, হয় তোমার মা থাকবে থাকুক, নইলে আমাকে রাখো, যাকে হোক একজনকে তোমায় বেছে নিতে হবে। তোমার মায়ের সঙ্গে আমার মিলছে না মোটেই। 7-8 দিন ভালোই চললো, কি হলো? আমি তোমার মায়ের সঙ্গে ঘর করবো না, আমি পারবো না। তুমি কাকে রাখবে বলো, আমাকে না তোমার মাকে? ছেলে মনে মনে ভাবে, মা তো দুদিন পরে মারা যাবে, বয়স হয়ে গেছে। কি ভাবছো? কি ভাবছো? ভাবছি কাকে মারবো। রাধে রাধে। ও মায়েরা, ছেলে চিন্তা করে কি করি এখন, তাই অনেক চিন্তা করে ছেলে চিন্তা করছে মা তো দুদিন পরে মারাই যাবে, অতএব মা চলে যায়, যাক, এমন সুন্দরী বউ যদি চলে যায় আমি তো আর পাবো না। কিন্তু মা, কথাটা হাসির কথা নয়, কিন্তু বড় কষ্টের কথা। ওই ছেলে কি করেছে জানেন? নিজের ওই বৃদ্ধা মাকে নিজের স্ত্রীর কথা শুনে একটা ঝুড়ির ওপর চাপিয়েছে। সুন্দরবনের কিছুটা দূরে ছেলেটার বাড়ি। ঝুড়ির উপর মাকে বসিয়ে গভীর রাত্রিতে বলছে, মা চলো আমি তোমায় একটু বেড়াতে নিয়ে যাই।
এই বলে মাকে ঝোড়ার মধ্যে চাপিয়ে, ঝুড়ির মধ্যে চাপিয়ে সকলের অজান্তে মাথায় করে নিয়ে চলেছে। ওই বনের মধ্যে গিয়ে এক বৃক্ষতলায় মাকে বসিয়ে দিয়ে বলে, মা তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। আর যেই বলেছে যাবো আর আসবো, মা বুঝতে পেরে গেছে যে ছেলে আমাকে জন্মের মতো এখানে ফেলে রেখে চলে যাবে। ভোর হয়ে গেছে, এমন সময় আকাশে প্রচন্ড মেঘ, গড়গড় করে মেঘ ডাকছে, বজ্রাঘাত হচ্ছে। অমনি এই দশা দর্শন করে মা ছেলেকে ডেকে বলে, খোকা চলে যাচ্ছিস বাবা, তবে একটু সাবধানে যাস বাবা, আকাশে প্রচন্ড মেঘ করেছে বাবা, বুঝি বৃষ্টি নামবে, বৃষ্টি পড়লে তুই ভিজে যাবি, তোর ঠান্ডা লেগে যাবে বাবা, তোর যে ঠান্ডা সহ্য হয় না বাবা, একটু সাবধানে যাস। আর মা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর আমার ছেলেটা বাড়ি না যাওয়া পর্যন্ত তুমি যেন আকাশে বৃষ্টি দিও না ঠাকুর, কষ্ট যদি দেবার থাকে আমাকে দাও ঠাকুর, আমার ছেলেটাকে তুমি কোনো কষ্ট দিও না। যখন মা কাঁদছে সন্তানের জন্য, মায়ের কান্না দর্শন করে ছেলের অন্তরটা যেন কেঁপে উঠল। আহা, এ আমি কি করতে চলেছি, এ আমি কি করছি, যে মাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে এসেছি, যে মাকে আমি জন্মের মতো ঘর থেকে বের করে দিয়ে যাচ্ছি, অথচ সেই মা আমাকে অভিশাপ না দিয়ে আমার জন্য মঙ্গল কামনা করছে ভগবানের কাছে। এমন ভাবে নিঃস্বার্থ ভাবে কেউ তো কোনোদিন আমাকে ভালোবাসেনি। না না, আমি এই মাকে ফেলে কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না। ছেলে তার ভুল বুঝতে পেরে অমনি বাড়ি ফিরে না গিয়ে ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলে, মা মা তোমার অপদার্থ ছেলে, মা তোমার অপদার্থ ছেলে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গিয়ে আমি তোমার মতো মাকে ভুলে যাচ্ছিলাম। মা তোমার চোখের জল আমাকে বুঝিয়ে দিয়েছে, মা তোমার চোখের জল আমাকে জানিয়ে দিয়েছে, তোমার মতো মাকে যদি আমি কোনোদিন হারিয়ে ফেলি আমি আর পাবো না মা। তোমার মতো কেউ আমার জন্য মঙ্গল কামনা করবে না মা। এ জগতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসতে পারে না মা, তুমি ছাড়া। ও মা জননী কেউ পারে না মা তোমার মতো করে আমায় ভালোবাসা। কেউ পারে না মা, কেউ না। গো
যদি কোনো ছেলে বা কোনো বৌমার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে সে কোনোদিন এমন করে যন্ত্রণা তার পিতামাতাকে বলুন বা শ্বশুর শাশুড়িকে বলুন, যদি কারো মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, কোনোদিন সে দেবে না, দিতে পারবে না। আর যাদের মধ্যে মনুষ্যত্ব নেই, বিবেক নেই, তারাই এমন ছোট কাজগুলো করতে পারে গো। তারা জানে না কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। তাই মা পুত্র পুত্র চাইবেন ভগবানের কাছে। ঠাকুর, আমরা চেয়েছি তো নিজের জন্য, তাই কষ্ট পাই, নিজেদের জন্য চেয়েছি তাই কষ্ট পাই। আর যারা জগতের জন্য চেয়েছে তারা কোনোদিন কষ্ট পায়নি মা। ভগবানকে এত ডাকি, আমার ডাকি কোনোদিন শুনবে না গো? শুনবে? তোমরা বলছো ভগবান ডাক শুনবে, কিন্তু জানো আমি প্রত্যেকদিন ঠাকুরের কাছে কত কাঁদি। ঠাকুর, তুমি সবাইকে মা বলা ধন দিয়েছো, তুমি সবাইকে মা বলা পাখি দিয়েছো, কিন্তু আমি এত হতভাগিনী, আমি এত অনাথিনী, আমাকে কি তুমি মা বলা পাখি দেবে না ঠাকুর? কত ডেকেছি তাকে, কোনোদিন আমার ডাক তিনি শোনেনি, শোনেনি। জানো তো, আমি যখন ঘরের বাইরে বেরিয়ে যাই, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে দেখলে আমার দিকে আঙুল তুলে সবাই বলে আমি নাকি অপয়া। আমার মুখ দেখে যদি কেউ কোনো কাজে যায়, তার নাকি সুকাজটা নষ্ট হয়ে যায়। আমার মুখ দেখাও নাকি পাপ। কত কেঁদেছি ওই ঠাকুরের কাছে, আমাকে একটি সন্তান দাও, কিন্তু কোনোদিনও শোনেনি আমার ডাক। তাহলে তাহলে কি আমি মা হতে পারবো না? আমি কি কখনো মা হতে পারবো না? তোমরা তো তোমাদের সন্তানকে কত আদর করো, কত যত্ন করো, তোমাদের ছেলেরা তোমাদের মা বলে জড়িয়ে ধরে, আর যখনই মা বলে জড়িয়ে ধরে তোমাদের সকল কষ্ট দূরে চলে যায়। কিন্তু আমার কতদিন বিবাহ হয়েছে, গোবিন্দ আমাকে একটা সন্তান দিল না, একটা সন্তান দিল না। এই কথা কে বলছে মা? আমি নয়, মায়াবতী। যে ভক্তের কথা আজ আমরা আস্বাদন করব, তার মা মায়াবতী। বাড়ি কোথায়? বাংলাদেশে। স্বামীর নাম দ্বিজ ঘোষ। ভিক্ষা করে রোজ দিন কাটে। কিন্তু মা, বিবাহের পরে কোনো নারী যদি মা হতে না পারে, তার যে কি কষ্ট, তার যে কি জ্বালা। যে নারী সন্তানহীনা সেই কেবল বুঝতে পারে একজন নারীর সন্তান না থাকলে তার কত কষ্ট। তাই আজকে মা মায়াবতী কি করেছে? ভগবানের চরণ তলে গিয়ে চোখের জলে ভেসে বলে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান
গো প্রভু তোমার সেবা তরে এখানে দেখছি মায়েদের সংখ্যা বেশি। মায়েদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারাও মা হয়েছেন, আমিও হয়েছি। আচ্ছা বলুন তো মায়েরা, সন্তান গর্ভে নেবার আগে কেউ ঠাকুর ঘরে গিয়ে চেয়েছো ভগবানের কাছে যে তোমার সেবার জন্য সন্তান দাও? কি গো মা, আমরা সবাই বংশের প্রদীপ চাই, বংশের প্রদীপ। বলে বংশের প্রদীপ চাই কেন? বলছে যেদিন আমরা থাকবো না সেদিন তোমাকে প্রদীপ দেখানোর মতো একজন প্রদীপ আমাকে দিও। কিন্তু মা, সবার কপালে তো সবটা থাকে না গো, সবার কপালে সবকিছু থাকে। তেমনি মায়াবতীর বাবা কপালে সন্তান নেই, মায়াবতীর কপালে সন্তান নেই, কিন্তু মায়াবতী যে কাঁদছে বাবা, ভগবান তো কারো চোখের জল সহ্য করতে পারে না মা। তাই ভগবান দৈববাণী হয়ে বললেন, মায়াবতী, মায়াবতী, সন্তান আমি তোমাকে দিতে পারি, তবে তোমার যদি সন্তান হয় তাহলে যে কোনো একজনকে তোমাকে হারাতে হবে। সন্তান যদি তোমার হয় তাহলে তোমার স্বামী মারা যাবে। যেদিন তুমি গর্ভবতী হবে, তোমার ওই গর্ভবতী হওয়ার সংবাদ যেদিন তোমার স্বামী পাবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হবে। তাহলে কি যেন বললাম মা, সন্তান তোমার গর্ভে আসবে, আর যখনই আসবে গর্ভে, এই আনন্দের সংবাদ যেদিন তোমার স্বামী জানতে পারবে, সেদিন তোমার স্বামীর মৃত্যু হবে। আর যেই না বলেছে অমনি মায়াবতী চিৎকার করে বলছে, না না প্রভু, হে আমি কি শুনলাম, হে আমি কি শুনলাম। মায়াবতী, যদি তুমি সন্তান চাও, স্বামীকে হারাতে হবে, বলো তুমি কি চাও? কঠিন পরীক্ষা এলো মায়াবতীর জীবনে। তো মায়াবতী চিন্তা করলেন, বেশ, আমি সন্তান চাই। জন্মেছি যখন, মূর্তি তো একদিন হবেই, মৃত্যু তো হবেই আমাদের, তাই আমি সন্তান চাই। আর যখনই বলেছেন মা, গোবিন্দের কৃপায় কিছুদিন পর মায়াবতী গর্ভবতী হলেন। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, আজকে দেখুন মায়াবতী কি করছেন, তিনি সন্তান চাইলেন। মায়াবতী চিন্তা করলেন, গর্ভের কথা তো স্বামীকে জানানো যাবে না, গর্ভের কথা স্বামী যেদিন জানবে স্বামী মারা যাবে। তাই একদিন কি হয়েছে মা, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস লুকানো গেল, 4 মাস লুকিয়ে রাখা গেল, কিন্তু মা 5 মাসে কোনো মা লুকোতে পারবে? হ্যাঁ, 5 মাস যখন কোনো মায়ের গর্ভ হবে, কোনো মা কি সেটাকে ঢেকে চেপে লুকোতে পারে? কখনোই না। কিন্তু মায়াবতী বাবা লুকোচ্ছে, কারণ মায়াবতী জানে যে আনন্দের সংবাদটা আমরা স্বামীকে প্রথমে আনন্দের সহিত জানাই, কেমন কঠিন দেখুন কাজটা। গর্ভবতী যখন কোনো নারী হয়, প্রথমে সব থেকে আগে খবরটা কাকে দেয়? স্বামীকে দেয় তো, আনন্দের খবর দেয় কি না? কিন্তু মায়াবতীর জীবনে কত কঠিন পরীক্ষা দেখুন। এত আনন্দের খবর, মায়াবতী মা হতে চলেছে,
কিন্তু স্বামীকে জানানোর তার কোনো উপায় নেই, কারণ স্বামী জানতে পারলে সে যে স্বামীকে হারিয়ে ফেলবে। কারণ একজন নারীর জীবনে স্বামী হলো বটবৃক্ষের মতো। যদি কোনো নারী স্বামীর ভালোবাসা পায় না, তাকে দেখলেই বোঝা যায় মা। যে সকল নারী স্বামীর ভালোবাসায় পেয়েছে বা পাচ্ছে, তাদেরকে দেখলেই বোঝা যায়। আর যে সকল নারী স্বামীর ভালোবাসা পায় না, ও মা, তাদের জীবনটা বড় দুঃখের হয়। আজকে স্বামী হলো নারীদের কাছে বটবৃক্ষের মতো, বটবৃক্ষের ন্যায় স্বামী। আর সেই বটবৃক্ষের ছত্র ছায় যদি কোনো নারী তার জীবন কাটাতে পারে, তার মতো সতী নারী, তার মতো সুখী নারী জগতে আর কেউ হতে পারে না। তাই এত আনন্দের খবর মায়াবতী কি করে লুকোবে? কিন্তু লুকোতে তাকে হবে। 6 মাস চলে গেল, লুকোচ্ছে। স্বামী রোজ ভিক্ষায় চলে যায় মা। স্বামী যখন বাড়ি আসে, মায়াবতী কোনো না কোনোভাবে তার বসন দিয়ে ওই গর্ভটাকে ঢেকে রাখার চেষ্টা করে। এইভাবে 7 মাসের বেলায় মা, 7 মাসের বেলায় দ্বিজ ঘোষ যে টাইমে রোজ বাড়ি আসে, আজকে একটু তার আগে চলে এসেছে। আর আগে বাড়িতে ঢুকেই যেই না মায়াবতীর দিকে তাকিয়েছে, অমনি মায়াবতীর যে গর্ভ সেটা দ্বিজ ঘোষ বুঝতে পেরে গেছে মা। আর যেই না স্বামী স্ত্রীকে এমন অবস্থায় দেখেছে, দ্বিজ ঘোষের কি আনন্দ! অমনি ছুটে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে গেল, মায়াবতী, মায়াবতী, এ আমি কি দেখছি মায়াবতী, তুমি মা হতে চলেছো। আর এত আনন্দের খবর তুমি আমার কাছে লুকিয়েছো মায়াবতী। মায়াবতী, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। একটু জল দাও মায়াবতী, একটু জল, একটু জল, একটু জল। ও গো নীলামা, কেমন বিচার স্বামী চলে গেলে আমি পারিনি স্বামী, আমি পারিনি। আমি জানতাম এমন একটা দিন আসবে আমার জীবনে, কিন্তু কিন্তু আমি কি করে পথ চলবো এবার? আমি তোমাকে ছাড়া কি করে পথ চলবো স্বামী? আমি তোমাকে ছাড়া কি করে পথ চলবো? তুমি ছাড়া যে আমার কেউ নেই স্বামী, তুমি ছাড়া যে আমার কেউ নেই। একবার কথা বলো স্বামী, একবারে কথা বলো, একবার কথা বলো। ও গো স্বামী, কথা বলো।
ভক্তমণ্ডলী, যে চলে যায় সে কি আর ফিরে আসে মা? একজন নারীর জীবনে যতক্ষণ তার স্বামী থাকে কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না মা। একজন নারীর যদি হাতে শাখা সিঁথিতে সিঁদুর থাকে, কোনো পুরুষ তার দিকে চোখ তুলে তাকাতে পারে না, সাহস পায় না। কিন্তু এখনকার দিনের মেয়েরা আমরা সেই সুযোগটাই করে দেই অন্যদেরকে। এখন এমন সভ্যতার যুগ বেরিয়েছে বাবা, নারীর স্বামী আছে কি নেই তাকে দেখলে বোঝা যায় না বাবা। স্বামী থাকতেও সিঁথিতে সিঁদুর দেয় না, স্বামী থাকতেও হাতে শাখা পরে না। তার মানে আমরা সুযোগ করে দেই তাদের, অন্য পুরুষদের সুযোগ করে দেই। একটা নারীর সকল কিছুর শক্তি হলো তার স্বামী, আর স্বামীকে হারিয়ে ফেললেন। পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় স্বামীর দাহ কার্য করলেন। কত মানুষ কত কুকথা বলল, কত অপমান করলো, কত নোংরা ভাষায় কথা বলল, কিন্তু মায়াবতী মুখ বুজে সহ্য করলেন। কেন না, তাকে যে বাঁচতে হবে মা, তার গর্ভে যে সন্তান আছে তাকে যে বেঁচে থাকতে হবে। তাই সে কি করতে লাগলো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিজের সেবা করতে লাগলো। আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আর ওই সন্তানের বদন দর্শন করে মাঝে সকল দুঃখ আজ ভুলে গেল। মাঝে সকল সকল দুঃখ ভুলে ভুলে গেল। মা সকল দুঃখ ভুলে গেলেন পুত্রের বদন দর্শন করে। আদর করে পুত্রের নাম রাখলেন কি? ভগবানের নাম অনুসরণ করে নাম রাখলেন বিহারী লাল। বিহারী লাল। আর সেই বিহারী লাল মায়ের কোলে একটু একটু করে বড় হচ্ছে। তবে আমরা যেভাবে বড় হয়েছি আনন্দে, সেভাবে নয়, কিন্তু বড় দুঃখের সহিত বড় হচ্ছে মা। মা রোজ ভিক্ষা করে এনে ছেলেকে মানুষ করতে থাকে, ভিক্ষা করে ছেলেকে মানুষ করছে মা। কি গো মা, পাকে পদ্ম ফুল ফোটে তো নাকি? ভালো জায়গায় পদ্ম ফুল হয় না, পাকে হয়? পাকেই পদ্ম ফুল হয় না? তাই কষ্টের মধ্যেই সুসন্তানের জন্ম হয়। নিতাই গৌর হরি হরি বল। আজকে দেখুন সেই দুঃখিনী মা একটু একটু করে বড় করতে লাগলেন। ছেলের নাম রাখলেন বিহারী লাল। ছেলেকে পড়াচ্ছেন। এই অ আ ক খ পড়েছিস তোরা? পড়েছিস? আচ্ছা, ক দিয়ে কি পড়েছিস তোরা? কয়ে কি পড়েছিস? কি? এই কয়ে কি পড়েছিস? কয়ে কাকাতুয়ার মাথায় জুটি পড়েছিস? পড়েছিস? কয়ে কাকাতুয়ার মাথায় জুটি পড়েছিস তো? আর ক্ষয়ে কি? ক্ষয়ে কি? তার মানে তোরা পড়াশোনা মোটেই করিস না, শুধু মোবাইল দেখিস। মোবাইল দেখিস। এই সত্যি করে বল, মোবাইল দেখিস? এই মোবাইল একদম দেখবি না। মোবাইল নেশার জিনিস। যেমন মানুষ মদ্যপান করে নেশা, তেমনি মোবাইল হলো একটা নেশা। ওই নেশায় যদি পড়ে যাস তাহলে ভবিষ্যৎ অন্ধকার। বুঝেছিস? কাল থেকে আর মোবাইল দেখবি না। ও মায়েরা, মা কি করছে? ছেলেকে পড়াচ্ছে। কি দি? কয় কাকাতুয়া নয়, কয় কি পড়াচ্ছে? কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হরি বল। কৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল।
খেলিবার প্রবন্ধে কইল ফুল করতা কয় গড়া গড়ি যাই প্রভু নিজ সংকীর্তনে গড় গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ঘরে ঘরে হরি নাম জন সর্বজনে আরে 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 ধরো 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 পড়ে যাবে পড়ে যাবে এই ঘয়ের পরে কি ঘয়ের পরে কি রে উয় ঘয়ের পরে উয় তো উয় উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া এই তোমাদের পড়া হচ্ছে এবার উয়োর পরে কি উয়োর পরে কি চ চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া চয়ের পর ছ ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে ওরে জগত পবিত্র কইল গৌর কলে বরে জগত পবিত্র কইল গৌর কলে ভরে ঝয় ঝল মল মুখ যার পূর্ণ শশধর ছল মল মুখ যার পূর্ণ শশধার ইয় এমন না দেখি আর দয়ার সাগর এমন না দেখিয়া দয়ার সাগর না না এমন দয়াল হবে না এমন দয়াল হবে না 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 এমন দয়াল হবে না 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 এমন দয়াল হবে না যে জন মারে খেয়েও প্রেম দেয় এমন দয়াল হবে যে জন্মার খেলে প্রেম বিলায় এমন দয়াল হবে না জীবের হাতে ধরে পায়ে পড়ে না না এমন দয়াল যে জন হাতে ধরে পায়ে ধরে এমন দয়াল হবে না